হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই তো রেডি হয়ে নিলাম। আজকে যাচ্ছি শরীয়তপুর। আজ প্রথমবারের মতো শরীয়তপুর যাচ্ছি। আপনাদের দাদা ওইখানে চাকরি করে, তো ওখানেই সে বাসা নিয়ে থাকে। তো ভাবলাম এখন বেরিয়ে আসি, পুজো টুজো তো কাটানো শেষ, কয়েকটা দিন শরীয়তপুর থেকে আসি। তো এই যে আমরা টেকেরহাট চলে এসেছি। তো বাইরের এই ডিমের দোকানটা দেখে ছোটোবেলার কথা মনে পড়লো। আরিচা ঘাট, বিশেষ করে আরিচা ঘাটে যখন ফেরিতে উঠবো তখন এরকম প্রচুর ডিমের দোকান দেখা যেত। তো আমরা এই যে মাদারীপুর চলে এসেছি। মাদারীপুর এসে আর একটা লোকাল বাসে উঠলাম, এখন শরীয়তপুরে যাব। তো এই যে আমার টুকির গাড়িতে উঠে যত রকমের দুষ্টুমি শুরু হয়ে যায়, সে দাঁড়িয়ে যাবে। তো এই যে বাইরের ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, আর ছোটোবেলার কথা মনে পড়ছিল যখন আমরা টাঙ্গাইল থেকে বাড়ি আসতাম রাতে, তখন এই সিনারিগুলো দেখতাম, খুব ভালো লাগছে, মনে পড়ে গেল সেই সব কথা। তো এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, এই যে শরীয়তপুর চলে আসলাম। আমার টুকি বসে আছে ব্যাগ দিয়ে। তো আমরা দাঁড়িয়ে আছি, আপনাদের দাদা এখনও এসে পৌঁছায় নাই। তো ওই তো গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। তো এই যে চলে এসছে, আর বাবা মেয়ের সেই সুন্দর মুহূর্ত, দুজনকে পেয়ে আমাকেই ভুলে গেছে। কখন পাপা আসবে অস্থির করে দিচ্ছিল। তো এই যে আমরা রিকশায় উঠে বসছি, আর ওনার পাপা গেছে ওনার জন্য আইসক্রিম আনতে। আর সেই আইসক্রিমের বায়না, পাপা আইসক্রিম খাবো, কোন আইসক্রিম? তো মেয়ের বলেছে বলে কথা। তো এই যে আমরা রিকশা নিয়ে বাসার দিকে রওনা দিয়েছি। এই যে বাসায় যাচ্ছে এখন, আর দুজন কথা শুরু হয়ে গেছে। তো এই যে আমরা বাসায় পৌঁছে গেছি, বসে আছি। ছোট্ট একটা বাসা, খুব বড় না, একা মানুষ যেহেতু থাকে। তো এখন ফ্রেশ হয়ে নিব। ফ্রেশ হয়ে যে খেতে বসেছি। বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।